বাশির ভাই জানতো না ন্যাশনাল লেভেলে খেলবো। কি অবস্থা সকলের? সকলকে জানাই পবিত্র জুম্মা মুবারক। এবং আজকে কিন্তু 5 তারিখ শুক্রবার, তো সকলকে ধন্যবাদ জানাই। আজকে 5 তারিখ শুক্রবার, আজকে কলকাতাতে মুক্তি পেয়েছে আমাদের বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি। ইতিমধ্যে কিন্তু অনেক অপেক্ষার পর তুফান সিনেমাটি কলকাতাতে মুক্তি পেয়েছে। তো ওখানকার যারা দর্শক ছিল তুফান সিনেমাটি দেখার জন্য, তারপর ওখানকার সাকিবিয়ান যারা ছিল তারা কিন্তু অনেক আনন্দিত। অবশেষে কিন্তু তুফান সিনেমাটি কলকাতাতে মুক্তি পাইছে। এটা আমি একজন সাকিবিয়ান হিসাবে এটা গর্ব করি, কারণ আমাদের বাংলাদেশের এই ছোট্ট একটা ইন্ডাস্ট্রির একজন হিরোর একটি সিনেমা সারা দেশ জুড়ে বিজনেস করতেছে, দাপিয়ে একটা বিজনেস করতে দাপিয়ে কিন্তু তুফানি ঝড় তুলে দিচ্ছে প্রতিটা দেশে। এটা আসলে বেসিক্যালি সাকিবিয়ান আমরা যারা আছি তাদের কিন্তু গর্ব করার বিষয়। বাংলাদেশে কিন্তু এরকমটা এর আগে কখনোই ঘটে নাই, এটা আমাকে বলতে হবে। এখন পর্যন্ত সিনেমা ইতিহাসে এমনটা কিন্তু এর আগে কখনোই ঘটে নাই। তো এভরিওয়ান, সবকিছু মিলিয়ে তুফান সিনেমাটা অবশেষে মুক্তি পেয়েছে। তুফান সিনেমাটা 28 তারিখে মুক্তির কথা ছিল কলকাতাতে, কিন্তু 28 তারিখে মুক্তি পায় নাই, হয়তো বা কিছু ব্যস্ততার কারণে তুফান সিনেমাটি 28 তারিখ কলকাতাতে মুক্তি দিতে পারেন নাই। এই সিনেমার প্রযোজক কিন্তু অবশেষে 5 তারিখ মুক্তি পেয়েছে। যাই হোক, সাকিব খানরা কিন্তু এখন তুফান সিনেমাটি দেখবে কলকাতা থেকে। তো আমরা চাই কলকাতাতে যত সাকিবেন আছেন সকলে একজোট হয়ে তুফান সিনেমাটি দেখেন। আপনার প্রিয় প্রেক্ষা গিয়ে এসে গেছে আজকে শুক্রবার। আজকে থেকে আপনারা দেখতে পারবেন কলকাতাতে তুফান সিনেমাটি। তো এভরিওয়ান, সকলের কাছে অনুরোধ, আবারও কিন্তু অনুরোধ করতেছি, আরও 2 থেকে 3টা ভিডিও এর আগে আমি করেছি, সেখানেও অনুরোধ করেছি আপনাদেরকে সেখানেও অনুরোধ করেছি। আমি একটা কথা বারবার বারবার বলি, বা ইন্ডিয়াতে কিন্তু প্রতিটি সিনেমা কিন্তু পাইরেসি হয়ে যায়। প্লিজ আপনারা যারা সাকিবেন আছেন, যারা তুফান সিনেমাটি দেখতে চান, তারা সিনেমাটি তো দেখবেন। ও আপনারা যতটুকু কেয়ার করতে পারেন সিনেমার সিটে বসে ততটুকু কেয়ার করবেন। আপনারা একটু দেখবেন যাতে এই সিনেমাটা যাতে কেউ পাইরেসি না করতে পারে, কারণ ইন্ডিয়াতে যে কোনো সিনেমা মুক্তি পায় 2 দিনের মাথায়। একদিনের মাথাও সিনেমা বড় বড় হাই কোয়ালিটির বড় বাজেটের সিনেমাও কিন্তু পাইরেসি হয়ে যায়। তো প্লিজ আপনারা একটু দেখবেন, লক্ষ্য রাখবেন, কারণ তুফান সিনেমাটি যাতে বাইরেসি না হয়, কারণ এটা একটা বাংলাদেশের একটা তুফান সিনেমার উপর বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ভর করে, কারণ তুফান সিনেমার বিজনেসের উপর। তুফান সিনেমা জুজো এখন 50 কোটি ক্লাবে ঢুকতে পারে। পরবর্তীতে কিন্তু বাংলা যত পরিচালক আছে সকলে কিন্তু একটা বড় স্বাভাবিক বড় বাজেটের সিনেমা করতে বেসিক্যালি আপনাদের উপর বাংলা যে পরিচালক আছে প্রযোজক আছে তারাও কিন্তু বড় বাজারের সিনেমা তৈরি করবে তুফানের পর। তো এভরিওয়ান, সকলেই কিন্তু দেখে রাখবেন। আর একটা কথা বলে নেই, অনেক অনেক কিন্তু জিত ভক্ত আছে যারা কিন্তু লাগের মাথায় অনেক উল্টাপাল্টা পোস্ট করতেছেন ফেসবুকে, বা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। তাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের জিতের সিনেমা যখন বাংলাদেশে এসেছিল, আমি কিন্তু জিতের সিনেমা দেখছিলাম, তখন কিন্তু আমরা সাকিব খানরা কিন্তু তখন উল্টাপাল্টা কমেন্ট করি নাই বা উল্টাপাল্টা লেখালেখি করে পোস্ট করি নাই। যখন যখন বস 2 সিনেমাটি আমাদের বাংলাদেশে ঈদে মুক্তি পাইছিল, সেই সিনেমাটি কিন্তু আমি কিন্তু সবের আগে সেই সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখছিলাম। আমি একজন সাকিবিয়ান হিসাবেও কিন্তু সেই সিনেমাটি 2017 সালে আমি দেখছি, কারণ আমাদের মনের ভিতরে তো মানে কুর্বুদ্ধি নাই, কারণ জিৎ উপর বাংলা সুপারস্টার, তখন কিন্তু আমাদের বাংলাদেশের হিরো সাকিব খান, দেশের সুপারস্টার সাকিব খানের সিনেমা কিন্তু তখন কলকাতাতে এই 2017 সালে ঈদে কিন্তু মুক্তি পাইছিল। তখন আপনারা কিন্তু শাকিব খানের সিনেমা দেখছিলেন কলকাতায়, আমরা বাংলাদেশে কিন্তু জিতের বস 2 সিনেমাটি দেখছিলাম। তখন কিন্তু আমরা এতটা ভাবি নাই বা এতটা লেখালেখি করি নাই। আমরা কি ভাবি, জিত হচ্ছে কলকাতা সুপারস্টার, শাকিব খান হচ্ছে বাংলাদেশের সুপারস্টার। এরা দুইজনের জায়গাটা দুইজন ঠিক আছে, কিন্তু আমরা যারা ভক্ত আছি তারা অনক্ত কেন গ্যাঞ্জাম পাতাবো, অনক্ত কেন এই দুইজনকে নিয়ে সবসময় উল্টাপাল্টা লেখালেখি করব। প্লিজ এইসব ছাড়ুন, আপনারা তুফান দেখেন। সব কিছু বাদ দিয়ে আপনারা তুফান সিনেমাটি দেখেন। আপনাদের জিতের সিনেমা যখন বাংলাদেশে মুক্তি পাবে তখন অবশ্যই আমরা সাকিব খানরা জিতের সিনেমা আগেও দেখছি, এখনও দেখব, কিন্তু আপনারা তুফান সিনেমাটি দেখেন, উল্টাপাল্টা লেখালেখি করবেন না। এটা হচ্ছে আপনাদের যারা জিত ভক্ত আছেন, যারা উল্টাপাল্টা এখন লিখতেছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ। তো এভরিওয়ান, ভিডিওটি ছিল এই পর্যন্তই। সকলেই সুন্দরভাবে যারা ইন্ডিয়া থেকে তুফান সিনেমাটি দেখবেন সুস্থভাবে তুফান সিনেমাটি দেখেন, এটাই আশা করি। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।